নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে ন্যাশনাল এলিজিবিলিটি কাম্প এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিটের ফর্ম ফিল আপ কি করে করবেন। ফর্ম ফিল আপ করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনারা এখানে 3টি অপশন পেয়ে যাবেন। প্রথমে স্টেপস দেখানো আছে, তারপর আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে দ্বিতীয় অপশনে ক্লিক করতে হবে, আর আপনি যদি ফার্স্ট টাইমের জন্য রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনাকে প্রথম অপশনটা এখান থেকে চুজ করে নিতে হবে। আমি এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দেখাবো, সেই জন্য নিউ রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা ইনফরমেশন বুলেটিন আছে, যেটা মোটামুটি 159 পাতার একটা ইনফরমেশন বুলেটিন আছে। এই সঙ্গে এক্সাম সিটি কোথায় কোথায় আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। কান্ট্রি তারপর স্টেট চুজ করলে আপনার এক্সাম সিটি কোথায় আছে সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে পেমেন্ট কত টাকা করতে হবে সেটাও দেখে নিন এখান থেকে। জেনারেল ক্যান্ডিডেট 1700 টাকা, জেনারেল ইডব্লিউএস ওবিসি এনসিএল তাদের 1600 টাকা, আর এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের হচ্ছে 1000 টাকা। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ফর্ম ফিল আপ করার সময় আমি সেগুলো অবশ্যই আলোচনা করে দেবো। আমি একদম নিচের দিকে চলে আসছি, তারপর এই অপশনটায় টিকমার্ক দিয়ে ক্লিক হিয়ার টু প্রসিড এই অপশনটায় ক্লিক করবেন। এখানে সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য ক্যান্ডিডেট নেমের জায়গায় ক্যান্ডিডেট নেমটা সম্পূর্ণটা লিখে দেবেন। তারপর তার বাবার নাম এ ঘরে লিখবেন, পরের ঘরে তার মায়ের নাম লিখতে হবে। তারপর ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ কি আছে সেটা এখানে লিখতে হবে। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে ক্যান্ডিডেটের। ওপরের ঘর সবকিছু ফুলফিল হয়ে গেলে সেকেন্ড যে অপশনটা আছে এখানেও ওই নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। যে জিনিসগুলো ওপরে ফিল করছেন সেগুলোই কিন্তু নিচে আবার দুবার করে ফিল করতে হবে। তারপর ক্যান্ডিডেটের বর্তমান অ্যাড্রেস কি আছে সেটা এখানে লিখতে হবে। প্রেমিসেস নাম্বারের জায়গায় ভিলেজের নাম লিখে দিতে পারেন, সাব লোকালিটির জায়গায় পোস্টের নাম, লোকালিটির জায়গায় থানার নাম, এই হিসেবে আপনারা সাজাতে পারেন, যেহেতু এখানে আলাদা করে কিছু মেনশন করা নেই। তারপর কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর পিনকোডটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। তারপর ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেসটা এখানে পুট করতে হবে পরপর দুবার, ফোন নাম্বার পরপর দুবার পুট করতে হবে। অল্টারনেটিভ নাম্বার যদি থাকে দেবেন, অন্যথায় এখানে দেওয়ার দরকার নেই। প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে এই ঘরে টিকমার্ক দিলে অটোমেটিক সবকিছু নিচে চলে আসবে, তখন এই ঘরটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন পরপর দুবার। তারপর একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে চুজ করে তার অ্যান্সারটা এখানে দিয়ে এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল করে সাবমিট করবেন। এরপর আপনি যেগুলো ফিল করলেন সেগুলো আপনার সামনে শো হবে। এখানে সবকিছু ডিটেল একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এখানে যে চেকবক্সগুলো আছে সেগুলিতে একটা একটা করে টিকমার্ক দিয়ে আই এগ্রি অপশনে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি এই অপশনটায় ক্লিক করবেন। যদি কিছু ধরা পড়ে ভুল হয়ে গেছে তাহলে এডিট করেও নিতে পারেন। এরপর আমার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটি পুট করে সাবমিট করছি। এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে। এখানে দেখা যাচ্ছে আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে আছে কিন্তু ইমেল আইডি ভেরিফাই করা নেই। এই জন্য সবার আগে ইমেল আইডিটি ভেরিফাই করবেন, সেই জন্য ভেরিফাই ইমেল আইডি এই অপশনটার উপরে একবার ক্লিক করবেন। তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল করে সাবমিট অ্যান্ড গেট ওটিপি করবেন। এরপর আপনার ইমেলে একটি ওটিপি চলে আসবে, এখানে ক্যাপচা ম্যাচ হয়েছে, এটাকে আমি ওকে করে দিচ্ছি। আপনার ইমেলে যে 6 সংখ্যার ওটিপিটি আসবে সেটা এখানে পুট করে ভেরিফাই করবেন। ইমেল আইডি এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল। এরপর আমি এটাকে ওকে করে দিচ্ছি। এখানে দেখুন দুটোই ভেরিফাই লেখা আছে। এরপর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে, সেই জন্য কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে দেখুন টোটাল 10টি স্টেপে ফর্মটা ফিল হবে, সেই জন্য সবার আগে একটু নিচের দিকে এসে প্রসিড পার্সোনাল ডিটেল এই অপশনটাই ক্লিক করবেন। এখানে কিছু কিছু ডিটেল রেজিস্ট্রেশন পেজ থেকেই চলে এসেছে, এগুলো আপনি চেঞ্জ করলেও করতে পারেন। এখানে শুধু সিলেক্ট করতে হবে আপনার ন্যাশনালিটি, এটা আমি আপাতত ইন্ডিয়ান রাখছি। তারপর আপনি কোন স্টেটের পরীক্ষার্থী সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ক্যাটাগরি কি আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং সেকেন্ড টাইমও সেম ক্যাটাগরি আরেকবার আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা জিজ্ঞাসা করা হচ্ছে, এটা আপনি সঠিকভাবে উত্তর দেবেন। আমি আপাতত নো রাখছি। আপনার ডায়াবেটিক আছে কিনা সেটা এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে। আপনার বাড়ি শহরাঞ্চল না গ্রামাঞ্চলে অবস্থিত সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যানুয়াল ইনকাম কত আছে আপনার ফ্যামিলির সেটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যেটা আপনার সঠিক সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনি মাইনরিটি কমিউনিটি ভুক্ত কিনা সেটা এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে, এটাও ইয়েস বা নো এ উত্তর দেবেন। আপনার দেশের নাম কি সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। নিট পরীক্ষা দেওয়ার সময় আপনি পার্টিকুলার কোনো ড্রেস কোড ইউজ করবেন কিনা সেটাও এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, সেটাও ইয়েস বা নো উত্তর দেবেন। এবার ড্রেস কোড ব্যাপারটি কি, অনেক জাতির আর কি অনেক ড্রেস কোড থাকে, এগুলো যদি আপনি পরে পরীক্ষা দিতে চান কিনা সেটা আপনাকে আগে থেকে এখানে জানাতে হবে। নর্মালি আপনি যদি ফর্মাল ড্রেসে যান সেক্ষেত্রে এটা আপাতত নোই থাকবে। মুড অফ প্রিপারেশন এটা আপনাকে সিলেক্ট করতে হবে, কিভাবে আপনি প্রিপারেশন নিয়েছেন এটা আমি সেলফ স্টাডি রাখছি। তারপর এখানে ক্যাপচাটি পুট করে 7 নেক্সট করবেন, তারপর আবার ইয়েস করবেন। তারপর আপনাকে একটা আইডেন্টিটি প্রুফ দিতে হবে, এটা আমি আপাতত আধার রাখছি। এরপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করতে হবে, সেই জন্য একদম নিচের দিকে এসে এই অপশনটায় টিক মার্ক দিয়ে আপনার আধার নাম্বারটা পরপর দুবার এখানে বসিয়ে ক্যাপচা ফিল করে সাবমিট অ্যান্ড নেক্সট করবেন। অবশ্য আপনি যদি মনে করেন আপনার কাছে অন্য কোনো আইডি কার্ড আছে, আপনি আধার কার্ড দিতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আরও অনেক অপশন পেয়ে যাবেন। যেহেতু আধার কার্ড মোটামুটি সবার কাছেই আছে সেই জন্য আমি আধারটাই সিলেক্ট করলাম। তারপর জিজ্ঞেস করা আছে আপনার কাছে আপার আইডি আছে কিনা, এটা ম্যান্ডেটরি নয় তাই আমি নো করে দিচ্ছি। যদি আপনার কাছে আপার আইডি থাকে তাহলে ইয়েস করবেন, আমি আপাতত নো করে সাবমিট করছি। এরপর আপনাকে চুজ করতে হবে কোশ্চেন পেপারের মিডিয়াম আপনি কি রাখতে চান। এখানে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, উর্দু 4টে অপশন আছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর চুজ করতে হবে আপনার এক্সাম সেন্টার, এখান থেকে আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। এখান থেকে আপনি 3টে চুজ করতে পারবেন, আমি আপাতত সবগুলো ওয়েস্ট বেঙ্গল করে নিচ্ছি। তারপর এক্সাম সিটি যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি মোটামুটি এই 3টে সিলেক্ট করলাম।
তারপর আপনার বাবার অকুপেশন কি আছে সেটা এখান থেকে আপনি চুজ করবেন। বাবার কোয়ালিফিকেশন কি আছে সেটাও এখান থেকে চুজ করবেন। একই রকমভাবে আপনার মায়ের অকুপেশন এবং মায়ের কোয়ালিফিকেশন এগুলো চুজ করে নেবেন। তারপর ক্যাপচা পুট করে 7 নেক্সট করবেন। এরপর আপনাকে পুট করতে হবে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডিটেল। প্রথমে মাধ্যমিকের অপশনে চলে আসছি। এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি মাধ্যমিক পাস করেছেন কিনা, এটা আমি পাস রাখছি। কত সালে পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। কোয়ালিফাইং এক্সামটা 10th থাকবে। প্লেস অফ স্কুল মানে আপনার স্কুলটি কোন জায়গায় অবস্থিত, রুরাল না আরবান, সেটা এখান থেকে আপনি চুজ করবেন। কি টাইপের স্কুল ছিল, গভর্নমেন্ট স্কুল না গভর্নমেন্ট এডেড প্রাইভেট স্কুল, সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কোয়ালিফাই এক্সাম যেটা আপনি পাস করেছেন মানে মাধ্যমিক, সেটার কি স্টেট ছিল সেটা আপনি এখানে ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন। এটা এখান থেকে চুজ করবেন। কোন জেলা থেকে পাস করেছেন সেটাও এখান থেকে আপনাকে চুজ করতে হবে। স্কুলের বোর্ডের নাম কি ছিল সেটাও ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চুজ করে নেবেন। রেজাল্ট মোড কি ছিল, সিজিপিএ ছিল না পার্সেন্টেজ ছিল না আদার্স ছিল। যেহেতু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা পার্সেন্টেজ থাকে সেই জন্য আমি এটা পার্সেন্টেজ সিলেক্ট করছি। আপনাদের যদি আদার্স কিছু থাকে সেটা সিলেক্ট করবেন। তারপর টোটাল কত পরীক্ষা হয়েছিল সেটা দেবেন এবং আপনি কত পেয়েছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। তাহলে এখানে কিন্তু মার্কসটা পার্সেন্টেজে ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপর মাধ্যমিকের রোল নাম্বার, স্কুলের নাম, অ্যাড্রেস এবং স্কুলের পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এরপর পুট করতে হবে আপনার উচ্চ মাধ্যমিকের ডিটেল। এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন না অ্যাপিয়ারিং। যদি পাস হয়ে গিয়ে থাকে পাস লিখে দেবেন। কত সালে পাস করেছেন সেটা এখান থেকে চুজ করবেন। তারপর এখান থেকে কোয়ালিফাই এক্সামের কিছু কোড আছে সেগুলো আপনাকে চুজ করতে হবে। এবার এই কোডটা আপনি কোথা থেকে পাবেন, কোডটা আপনি পেয়ে যাবেন এখানে যে পিডিএফটা দেওয়া আছে, যেটা আমি প্রথমে ডাউনলোড করতে বললাম 159 পাতার যে পিডিএফটা আছে না, তার 28 পাতা থেকে কিন্তু এখানে কোড দেওয়া আছে। কোন কোড কোন ক্ষেত্রে ভ্যালিড হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। যেমন ধরুন এখানে কোড 1, কোড 2, তারপর কোড 3 এইভাবে কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এগুলো একবার পড়ে নিয়ে আপনার ক্ষেত্রে সঠিক কোড যেটা হবে সেটা চুজ করবেন। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাসের পর নিট এক্সাম দিতে চান সেক্ষেত্রে 2 কোডটা হবে। আমি এখান থেকে কোড 2 সিলেক্ট করছি। তারপর প্লেস অফ স্কুল একইভাবে এখান থেকে সিলেক্ট করবেন। কোন ক্যাটাগরি স্কুল ছিল সেটাও এখান থেকে চুজ করে নিতে হবে। কোথা থেকে পাস করেছেন মানে স্টেটটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। স্কুলের বোর্ড এখান থেকে আপনারা পেয়ে যাবেন ড্রপডাউন মেনু থেকে, সেটাও এখান থেকে চুজ করে নেবেন। রেজাল্ট কিভাবে বেরিয়েছিল, পার্সেন্টেজে না সিজিপিএতে, সেটা এখান থেকে চুজ করবেন। তারপর টোটাল মার্কস এবং অপটেন মার্কস এটা পুট করতে হবে। আমি টোটাল মার্কস 500 দিচ্ছি, অপটেন মার্কস এখানে দিয়ে দিলাম। তাহলে কিন্তু পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে এলো। তারপর রোল নাম্বার, স্কুলের নাম, অ্যাড্রেস আর পিনকোডটা পুট করে এখানে ক্যাপচা পুট করে 7 নেক্সট করবেন। এরপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কোনো যমজ ভাই বা বোন কেউ এই পরীক্ষায় অংশগ্রহণ করছে কিনা, এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি আগে কোনোদিন নিট পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিলেন কিনা, এটাও ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর আপনার প্লেস অফ বার্থ জিজ্ঞেস করা হচ্ছে, এটা দেশটা প্রথমে সিলেক্ট করবেন, তারপর স্টেট সিলেক্ট করবেন, তারপর জেলা সিলেক্ট করবেন, তারপর ক্যাপচা পুট করে 7 নেক্সট করবেন। এরপর এখানে ফিল করতে হবে আপনার গার্জেনের ডিটেল। সেই জন্য সবার আগে এখান থেকে কান্ট্রি কোড ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপর আপনার গার্জেনের ফোন নাম্বার, ইমেল আইডি পুট করে এখানে ক্যাপচা ফিল করে গেট ওটিপি করবেন। তাহলে এই ফোন নাম্বার আর এই ইমেল আইডিতেও একটি করে ওটিপি যাবে সেটাকে ভেরিফাই করার জন্য। এরপর আপনার ফোনে আর ইমেলে যে ওটিপিগুলো আসবে সেগুলো এখানে ফিল করে দিয়ে ভেরিফাই অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। কি আপলোড করতে হবে সেটা আগে একবার দেখে নিন। আপনার পাসপোর্ট সাইজ একটা ফটো আপলোড করতে হবে যেখানে আপনার 80% ফেস থাকবে সাদা ব্যাকগ্রাউন্ডে। সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। আর হ্যাঁ, ফটো আপলোড করতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে। ডান হাত এবং বাঁ হাতের সমস্ত আঙুলের ছাপ একটা আপনাকে আপলোড করতে হবে সাদা পেপারে। এটা হবে 10 থেকে 200 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। পোস্টকার্ড সাইজ একটা ফটো আপলোড করতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। এরপর আপলোড করতে হবে মাধ্যমিকের মার্কশিট 50 থেকে 300 কেবি পিডিএফ ফরম্যাটে। মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করবেন 50 থেকে 300 কেবি পিডিএফ ফরম্যাটে। এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ এবং পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ একটা আপলোড করতে হবে। আধার কার্ড হতে পারে সেটা আপলোড করবেন 50 থেকে 300 কেবি পিডিএফ ফরম্যাটে। আর অবশ্যই যে ফাইলগুলো আপলোড করবেন তার নাম এইখানে যেটা লেখা আছে ফাইল নেমের জায়গায় সেটা কিন্তু হতে হবে। পোস্টকার্ড সাইজ ফটো সাইজ হবে 4 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি। আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। যে ফাইলটা আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন। আর এখানে খেয়াল করে দেখুন প্রত্যেকটা ফাইলের নিচে আমি কিন্তু এখানে যে ফাইল নেমগুলো মেনশন করা ছিল সেগুলোই কিন্তু দিতে হয়েছে। অন্য কোনো ফাইল নেম থাকলে সেটা কিন্তু আপলোড করা যাবে না। আর হাতের ছাপটা আপনারা এইভাবে আপলোড করবেন। আমি এখানে মাধ্যমিকের সার্টিফিকেটটা চুজ করলাম, এখানে এসে গেল, তারপর আপলোড অপশনে ক্লিক করলেই জিনিসটা আপলোড হয়ে যাবে। এইভাবে আমি একটা একটা করে সব ডকুমেন্টগুলো আপলোড করে নিচ্ছি। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর আপনার সামনে এই টাইপের একটি রিভিউ পেজ চলে আসবে। এটাকে ক্লোজ করে দিয়ে যেগুলো আপনি ফিল করেছেন একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সবকটা চেক বক্সে টিকমার্ক দিয়ে আই এগ্রি অপশনটায় টিকমার্ক দিয়ে ফাইনাল সাবমিট করবেন। ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট। এবার শুধু একটা প্রসেসই বাকি রইল, সেটা হচ্ছে ফি পেমেন্ট করা। ফি পেমেন্ট করার জন্য পে এক্সাম ফি 1700 এটার উপরে একবার ক্লিক করবেন। এখান থেকে অনলাইন পেমেন্ট সিলেক্ট করে প্রসিড টু পেমেন্ট করবেন। তারপর আবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে 4টি পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। আপনি এসবিআই, এমপোজো সিলেক্ট করতে পারেন। এছাড়া আরও অনেক অপশন আছে। আমি আপাতত এসবিআই সিলেক্ট করে প্রসিড ফর পেমেন্ট এই অপশনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ভ্যারাইটি পেমেন্ট অপশন পেয়ে যাবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এই সমস্ত অপশন পেয়ে যাবেন। আর যদি আপনি ইউপিআই এর থ্রু পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি অন্যান্য পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করতে পারেন। এখান থেকে আমি স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড চুজ করে নিয়ে পেমেন্টটা কমপ্লিট করে দেবো। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে এই সবকটা অপশনগুলো কমপ্লিটেড দেখাবে। তারপর ডাউনলোড কনফার্মেশন পেজ এই অপশনটায় ক্লিক করলে
আপনারা যে ফর্মটি এতক্ষণ ধরে ফিল করলেন সেটির একটি প্রিন্ট আউট পেয়ে যাবেন, এটা আপনাকে নিজের কাছে রেখে দিতে হবে। এইভাবেই আপনারা খুব সহজ প্রসেসে 2025 সালের নিট ফর্ম ফিল আপ করতে পারবেন। অনেকগুলি স্টেপ আছে এবং ডকুমেন্ট আপলোড করতে গেলেও আপনাদের হয়তো একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। এই জন্য ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করবেন একটু সময় নিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।